বন্ধুগণ কেমন আছেন? একটি বরবটি জমিতে আছি, যে বরবটি জমিতে আছি এই বরবটি জাতের নাম কিন্তু 58। এই 58 জাতের বরবটি বিভিন্ন কোম্পানিতে আছে। এই বিভিন্ন কোম্পানির মধ্যে তিনি যে কোম্পানিটা চাষ করেছেন এই কৃষকের সাথে আমরা আলাপ করবো এবং বুঝবো যে 58টা কেন তিনি চাষ করেছেন এবং কোনটা ভালো লাগছে। কৃষকের সাথে আলাপ করি, সাথে থাকেন। মোহাম্মদ আলী ভাই, ভালো আছেন ভাই? জি আছি ভাই। তিনি হচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত কৃষক মোহাম্মদ আলী ভাই। যে আমি যে দেখতে পাচ্ছি এই যে 58 জাতের বরবটি যে আপনি চাষ করছেন, এই বরবটি গুলা সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। এই 58 জাতের বরবটির প্রথম গুণ হচ্ছে, মনে করেন এগুলা অনেকটা এই বর্ষাকালীন সময়ে ভাইরাস খুব বেশি আক্রমণ করে। হ্যাঁ, অন্যান্য যত জাতের বরবটি আছে এই ভাইরাস আক্রমণের ফলে এগুলার কালার নষ্ট হয়ে যায়, কিন্তু 58 জাতের বরবটির কালার কম নষ্ট হয়। কালারটা মানে যেভাবে কালার আছে এটা তেমন একটা নষ্ট হয় না এরকম। তারপর মনে করেন এটা দীর্ঘদিন আমরা বরবটি সংগ্রহ করতাম পারি, ফসল দেয় বেশি দিন। তারপর গাছ মনে করেন বয়স বেশি হইলেও এটার বরবটির সাইজ থাকে একই সমান। আর সবচেয়ে বড় গুণ হচ্ছে বাজারে ওইটার চাহিদা যথেষ্ট পরিমাণে চাহিদা থাকে। এই 58 জাতের বরবটির চাহিদা কি বাজারে আসলে বেশি? আসলেই বেশি। আমরা অন্যান্য জাতের দেশি জাতের বরবটি আছে এগুলা 50 টাকা 60 টাকা কেজি বেশি, আর ওইটা 70 থেকে 80 টাকা কেজি, 10 টাকা ডিফারেন্স থাকে। 10 টাকা ডিফারেন্স থাকে। এখন 58 তো বিভিন্ন কোম্পানির আছে, আপনি কোন কোম্পানিটা? আমি এসিআই কোম্পানির ব্যবহার করছি। এসিআইটা এর আগে কি আর কোন 58 করছেন না? এসিআই 58 ফার্স্ট। এর আগে 58 আর ব্যবহার করছি না, এসিআই প্রথম ব্যবহার আমার। দর্শক বিন্দু, আপনারা যারা যারা বরবটি চাষ করেন অবশ্যই অবশ্যই এরকম মাছা ব্যবহার করবেন, মালচিং ব্যবহার করবেন, প্রযুক্তি নির্ভর শাকসবজি চাষ করবেন। প্রযুক্তি নির্ভর শাকসবজি যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই অবশ্যই সে জায়গায় আপনারা লাভবান হবেন, অবশ্যই লাভবান হবেন। সেখানে লাভবান হওয়া ছাড়া আর কোনো পথ নেই। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিকভাবে জৈবিক পদ্ধতি ব্যবহার করে শাকসবজি চাষ করুন। আসসালামু আলাইকুম।